ব্রাহ্মণবাড়িয়ায় দিনে দুপুরে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটা চলছে। সেই মাটি আবার যাচ্ছে ইটভাটায়, যেসব ইটভাটার বেশিরভাগই অবৈধ। এতে একদিকে যেমন জমি কমে যাচ্ছে, পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, তেমনি উর্বরা শক্তি কমছে জমির। এতে ফসলের উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা করছেন কৃষি কর্মকর্তা। আর জেলা প্রশাসক বলছেন এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। জালাল উদ্দিন রুমির তথ্য ছবিতে প্রতিবেদন। ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর, সরাইল, বিজয়নগর, নাসিরনগর, আশুগঞ্জ সহ বিভিন্ন এলাকার ফসলি জমির মাটি ভেকু দিয়ে গভীর করে কেটে ওঠানো হচ্ছে ট্রাকে। সেই ট্রাকের মাটি চলে যাচ্ছে পাশের ইটভাটায়। ভাটার মালিকরা প্রতি 3 বিঘা জমির উপরিভাগের 1 ফুট মাটি 30 থেকে 35 হাজার টাকা দরে কিনে নেয়। ওপরের স্তরের মাটি কেটে নেওয়ায় হ্রাস পাচ্ছে মাটির উর্বরতা শক্তি। কৃষকরা বলছেন, একবার জমি থেকে মাটি কেটে নেওয়া হলে 4 থেকে 5 বছর সে জমিতে আর ফসল চাষ সম্ভব হয় না। জমির উপরিভাগের মাটি বিক্রি আইনত নিষিদ্ধ হলেও ভাটা মালিকদের ফাঁদে পা দিচ্ছেন কিছু কৃষক। 14 দিন হচ্ছে আইসি, 14 দিন পর্যন্ত রাত্রে মাটি কাটছিলাম, আজকে দিনে কাটতেছি। প্রায় 200 গাড়ির মতো মাটি যেতেছে, মাটি যেতেছে মিলে ইট কাটার জন্য। ক্ষেতগুলা নিচের দিকে চলে যাচ্ছে, ডাবতেছে, এখানে তো আর ধান হইতো না। সরকারকে বলি কেন এগুলো দেখে না, আইসা দৈরা পুলিশ আছে, আইসা দৈরা কটা টাকা দিলে জায়গা চলে জায়গা। অবাধে এভাবে ফসলি জমির মাটি কাটা হলে আগামীতে জমি কমে যাওয়া ও উর্বরতা নাশ হওয়ায় ফসল কম উৎপাদন হবার আশঙ্কার কথা জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা। জমিতে দেখেন কোথাও কোথাও এত গভীরতা করে পাশের জমিগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। তো এই বিষয়গুলা কিন্তু সামাজিকভাবে আমরা সচেতনতা করতে হবে, জনগণ সচেতন করতে হবে যে এইভাবে জমিগুলো ভবিষ্যতে আমাদের খাদ্যের হুমকি হওয়ার সম্ভাবনা থাকে। এ বিষয়ে জেলা প্রশাসক জানান কঠোর পদক্ষেপ নেওয়া হবে। কাজও করতে হয় দিনের বেলা, রাতের বেলা, একটা মানুষ তো একজনই মানুষ, তো এই জন্য একটু সমস্যা হয়ে গেছে। তবে আমার যেহেতু মেসের ট্রেনিং ছিল, তারা আসতেছে, আগামী মাসের মধ্যে হয়তো 8-10 জন আসবে আরো, তাহলে আমরা সুলতান জেলা আরো কাজ করতে পারবো। ব্রাহ্মণবাড়িয়া জেলায় 179টি ইটভাটা রয়েছে, এর মধ্যে 110টি অবৈধ। হাসান আহমেদ, 71। ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে কেটে ফেলা হচ্ছে ফসলি জমি। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জালাল উদ্দিন রুমি। রুমি, অবৈধভাবে ফসলি জমি কাটা বন্ধ করতে কি পদক্ষেপ নিচ্ছে প্রশাসন, আর কোন এলাকাগুলোতে এই কাজ বেশি হচ্ছে? এর পাশাপাশি জানাবেন যে কৃষি কর্মকর্তারা কৃষকদের কিভাবে সহায়তা করছে। অবৈধভাবে মাটি কাটার কাজ চলছে। জেলার বিজয়নগর, জেলা সদর বিজয়নগর, সরাইল, নাসিরনগর, আশুগঞ্জ সহ জেলার বিভিন্ন স্থানে প্রকাশ্য দিবালোকে এবং রাতের বেলাও এই কাজটি চলে। ফসলি জমির পাশে বিভিন্ন যে ইটভাটা রয়েছে, এসব মাটি কিন্তু সেসব ইটভাটায় চলে যাচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে এই ভেকু মেশিনের মাধ্যমে জমি থেকে মাটি কাটার ফলে এখানে গভীর ভাবে মাটি কাটাই, এখানে কিন্তু গভীর খাদের সৃষ্টি হচ্ছে। এতে করে জমির যে সমতা নষ্ট হয়, কিন্তু কৃষকরা বলছেন যে জমির সমতা নষ্ট হয়, তাদের শেষ কাজও কিন্তু ব্যাহত হচ্ছে। আর একটা বিষয় হচ্ছে, এখানে যে প্রতি ফুট যে জমির মাটি ভাটা মালিকরা কিন্তু 30-35 হাজার টাকা দরে কিনে নিচ্ছেন। এতে করে এক শ্রেণীর কৃষক কিন্তু প্রলুব্ধ হয়ে তারা ভাটা মালিকের কাছে মাটি বিক্রি করছেন। এছাড়া আপনারা এখানে আরেকটি বিষয়, যে এখানে এই বিক্রয়কৃত মাটি কিন্তু এখানে কৃষকদের জমির উপর দিয়ে স্থানান্তর করা হচ্ছে। এতে করে অন্যান্য জমিগুলো কিন্তু নষ্ট হচ্ছে। আপনি জানেন যে এখানে যে জমির উপরিভাগের মাটি কাটার ফলে কিন্তু জমির উর্বরতা শক্তি কমে যাচ্ছে। কৃষকরা আমাকে জানিয়েছেন যে একবার মাটি কাটার পর সেখানে 4-5 বছর পর্যন্ত কিন্তু আর ফসল করা যায় না। আমি কথা বলেছিলাম বিষয়টির সম্পর্কে, সম্ভাব্য পরিণতি সম্পর্কে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তার কাছে। তিনি আমাকে বলেছেন এভাবে যদি মাটি কাটা অব্যাহত থাকে তাহলে কিন্তু আগামীতে আমাদের যে খাদ্য নিরাপত্তা সেটি হুমকির মুখে পড়বে। আমি জেলা প্রশাসকের কাছে জানতে চেয়েছিলাম, তিনি বলেছেন যে আমাদের স্বল্প জনবল সত্ত্বেও কিন্তু আমরা প্রতিনিয়ত যারা এই অপকর্মটি করছেন তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। বিভিন্ন সময় তাদেরকে শাস্তির আওতায় আনা হচ্ছে, জেল জরিমানা দেওয়া হচ্ছে, কিন্তু সুযোগ পেলে তারা আবার পরক্ষণে আবার মাটি কাটার কাজটি সারছেন। তবে ভুক্তভোগীদের মতামত হচ্ছে যে এখানে যে তাদের যে শাস্তির যে মাত্রা, সেটি যদি আরো মাত্রা বাড়িয়ে দেওয়া হলে
হয়তো একটি ভালো সুফল পাওয়া পাওয়া যেত। আপনি জানেন যে এখানে যে এখানে প্রায় 180টির মতো ইট ভাটা রয়েছে জেলায়। এসব মাটি কিন্তু যাচ্ছে এসব ফসলি জমি থেকেই। এতে করে কিন্তু দিন দিন হুমকির মুখে পড়ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার যে খাদ্য নিরাপত্তা। এভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু একসময় আমাদের এই জেলা কিন্তু খাদ্যশস্যে উদ্বৃত্ত জেলা। একসময় কিন্তু আমাদের যে খাদ্য নিরাপত্তা সেটি হুমকির মুখে পড়বে বলে কৃষকদের ধারণা। তারা অবিলম্বে এসব যারা অবৈধভাবে এসব মাটি ক্রয় বিক্রয়ের সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। ফারজানা।